Hi. Welcome to the next portion of The Boy with a Catapult, written by Bhisham Shahani. Today we will read the next portion. So previously we have learned about two boys. One is Bodhraj and another is Harbans Lal. And we have already learned about the speaker, obviously. So let's start. He always had a fund of strange tales to tell. He means Bodhraj. Bodhrajের কাছে সব সময় অদ্ভুত গল্প থাকতো বলার জন্য. One day he said, একদিন সে কি বলল? There is a go living in our house. Do you know what a go is? আমাদের বাড়িতে একটা গো আছে. তোরা জানিস গো কি? No. What is a go? না জানি না. কি গো কি? It is a kind of reptile, about a foot long. এটা একটা সরীসৃপ প্রাণী, reptile animal. 1 ফুট মতো লম্বা. It has many feet and claws. অনেকগুলো পা আছে আর অনেক থাবাও আছে. We shuddered. আমরা অবাক হয়ে গেলাম. We have a go living under out staircase at home. আমাদের নিচে যে বাড়ির নিচে যে সিঁড়িটা আছে তার নিচে একটা গো থাকে. He continued. সে বলে যেতে লাগলো, once it catches hold of anything, it won't loosen its grip, come what may. কি এটা যদি কোনো কিছু জিনিসকে ধরে একবার সেটাকে আর কোনো মতেই ছাড়বে না. We shuddered again. আমরা আবার অবাক হয়ে গেলাম. অবাক হয়ে যাচ্ছি, সারপ্রাইজ হচ্ছি. both the cases জিনিসটা শুনছি প্রথমত সেটার জন্য হতে পারে, অথবা আমরা ভয় পাচ্ছি. এমনিতে বোধরাজকে সবাই ভয় পায়, তারপর সে যখন গল্প বলছে সেগুলো একটা অদ্ভুত রকমের গল্প, সেই জন্য আমরা স্টান্ড হয়ে যাচ্ছি. Thieves keep goes. চোরেরা গোজ রাখে. They use them to scale high walls. তারা উঁচু দেওয়াল চড়ার জন্য এটাকে ইউজ করে. They tie a rope on the go's hind legs and fling it up. গোয়ের পায়ে একটা ওই দড়ি বাঁধে, তারপর সেটাকে ছুঁড়ে দেয়. As soon as the goat touches the wall, it clamps firmly on it. যেই দেওয়ালটা টপকে গোটা ওই আর একটা দেওয়ালে লাগলো অপোজিট সাইডে, সেটা একদম দৃঢ়ভাবে স্ট্রিক্টলি ফার্মলি দেওয়ালের সাথে চিপকে যায়, লেগে যায়. So firmly that even 10 men cannot dislodge it. এত শক্তভাবে লেগে যায় যে 10টা মানুষও একসাথে সেটাকে ছাড়াতে পারবে না. The thieves then pull themselves up the wall with the help of the rope. তারপর চোরেরা কি করে? সেই দড়ির সাহায্যে উপরে উঠে যায়. When does the goat loosen its hold? আর গোটা কখন তার এই যে হোল্ড থাকে বা যেটা গ্রিপটা থাকে সেটা কখন আলগা করে? After the thieves have climbed over, they give it some milk. যেই প্রাচীরটা টপকে গেল তারপর গোয়ের উপরে একটু মিল্ক দিয়ে দেয়. It immediately relaxes its hold. আর তারপর সাথে সেই যে প্রচন্ড ফার্মলি স্ট্রিক্টলি গ্রিপটা ছিল সেটাকে লুজ করে দেয়. Such were the stories Bodhraj would relate. এই রকমই ছিল বোধরাজের গল্পগুলো. My father was given a promotion in his job and we moved into a large bungalow. আমার বাবার জবের প্রমোশন হয়েছে আর সেই জন্য আমরা একটা বড় বাংলোতে শিফট করে গেছি. It was an old style bungalow on the outskirts of the city. শহরের একদম বাইরের দিকে একটা পুরনো স্টাইলের একটা বাংলো. It had bricks floors, ইটের মেঝে আছে, হাই ওয়ালস, বড় প্রাচীর আছে, স্ল্যান্টিং রুফ, একটু হেলান দেওয়া ছাদ আছে, and a garden full of trees and shrubs. আর একটা বাগান আছে যেখানে প্রচুর গাছগাছালি আছে. Though comfortable, it seemed rather empty and big. হ্যাঁ, যদিও কমফোর্টেবল থাকলেও এটা অনেক বড় আর ফাঁকা. And being far from the city, my friends seldom came to visit me. আর যেহেতু এটা শহরের থেকে অনেক দূরে, আমার বন্ধুরা খুব কমই আসে আমার সাথে দেখা করতে. The only exception was বোধরাজ. হ্যাঁ, একমাত্র বোধরাজ ছাড়া, অর্থাৎ আমার বাকি বন্ধুরা আসে কম, কিন্তু বোধরাজ তাদের থেকে একটু বেশি আসে. He found it good hunting ground. কারণ এখানে প্রচুর গাছগাছালি আছে, সে এটাকে বেশ হান্টিং গ্রাউন্ড হিসেবে পায় হয়েছে. আগে পড়েছি পাখি শিকার করতো, পাখির দিকে ওই গুলতি করে বা যেটা তোমার ক্যাটাপল্ট করে এম করতো সেটা. The trees had many nests. গাছে প্রচুর পাখির বাসা আছে. Monkeys roamed about. বাদুড়েরা গাছে ঘুরে বেড়ায়. And under the bushes lived a pair of mongooses. আর গাছের নিচে এক জোড়া মঙ্গুসেস থাকে. বিহাইন্ড দ্য হাউস, মঙ্গুসেস অর্থাৎ যেটাকে বেজি বলে,
যারা সাপকে অ্যাটাক করে, সাপ কেটে দেয়, সাপের সাথে ফাইট করতে পারে তারা। বিহাইন্ড দ্য হাউস দেয়ার ওয়াজ আ বিগ রুম, বাড়ির পিছনে একটা বড় রুম আছে। where my mother stored our extra luggage, ওটা স্টোর রুম, যেখানে আমার মা আমাদের যে সমস্ত এক্সট্রা লাগেজ গুলো আছে, জিনিসপত্রগুলো আছে, সেগুলো স্টোর করে রাখতো। দিস রুম হ্যাড বিকাম আ হন্ট অফ পিজিয়ন্স, আর এই রুমটা পিজিয়ন্স এর জন্য একটা স্বর্গ হয়ে গেছিল, মানে পিজিয়ন্স এখানে প্রচুর থাকতো। ইউ কুড হিয়ার দেয়ার কুইং অল ডে, সারা দিন এদের কিচিরমিচির তুমি শুনতে পাবে। নেয়ার দ্য ব্রোকেন গ্লাস অফ দ্য ভেন্টিলেটর দেয়ার অলসো মাইনাস নেস্ট, আর যে ভেন্টিলেটর আছে সেখানে কাঁচটা ভাঙা আছে, সেখানে সেই ভেন্টিলেটর দিয়ে একটা ময়না পাখির বাসা আছে। The floor of the room was littered with feathers, bird droppings, broken eggs, and bits of straws from the nest. আর যে মেঝেটা আছে সেটা একদম পুরোপুরি ওই পাখির পালক, তারপরে পাখির যে শিট থাকে সে সমস্ত গুলো, বা ডিম, পাখির যে ডিম সেগুলো ভেঙে পড়ে আছে, তারপর খড়কুটো, আগাছা, এগুলো বাসা তো ওই দিয়েই বানায়, নেস্ট সেই দিয়েই বানায়, সে সমস্ত দিয়ে মেঝেটা, ফ্লোরটা একদম ডার্টি, টু মাচ ডার্টি। Once Botraj brought a hedgehog with him. একবার বোথরাজ তার সাথে hedgehog এনেছিল। The sight of the black mouth and sharp bristles gave me quite a turn. আর এটা দেখে আমি একদম ভয় পেয়ে গেছিলাম। My mother didn't approve of my friendship with Botraj. মা বোধরাজের সাথে আমাকে অতটা মিশতে দিত না, but she realized that I was lonely and needed company. কিন্তু সে বুঝতে পেরেছিল আমি একা হয়ে যাচ্ছি আর আমার একটা সঙ্গী দরকার। My mother called him a devil and often told him not to torment birds. আমার মা প্রায় তাকে ডেভিল বা শয়তান বলতো, আর বলতো পাখিদেরকে যেন একদম হার্ট না করি। One day my mother said to me, একদিন আমার মা আমাকে বললেন, if your friend is fond of destroying nests, tell him to clean our storeroom. যদি তোমার বন্ধু পাখিদের বাসা এগুলো ভাঙতে ভালোবাসে তাহলে তাকে বলো আমাদের যে স্টোর রুম আছে সেটা যেন পরিষ্কার করে দেয়। The birds have made it very filthy. পাখিগুলো ওই জায়গাটা একদম প্রচন্ড ভাবে নোংরা করে রেখেছে। So that's it for today. দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।